হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ট্রেডিং চার্টের কিছু স্ক্যামের বিষয় নিয়ে কথা বলবো। ওকে, আসলে বেসিক্যালি উনি একজন স্ক্যামার। আমি এই কথাটা এখানে বলতেছি, আমি একদম লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো। উনি মোটিভেশনাল কথা বলে, বুঝলাম, ওকে, ভালো কথা। তবে মোটিভেশনাল কথা দিয়ে তার ট্রেডিং চলে না, তাই না? আপনি মোটিভেশনাল কথা দিয়ে জাস্ট মোটিভেট হতে পারবেন, বাট ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সাইকোলজি লাগবে। ওকে, এক্সপেরিয়েন্স লাগবে, সাইকোলজি লাগবে। আপনাকে যে কোনো একটা ব্যক্তি আসলো এন্ড মোটিভেশনাল কথা বললো, তাই বলে এমন না যে সে একজন বড় ট্রেডার হয়ে গেল। আপনি একজন মানুষকে তখনই বড় ট্রেডার বলতে পারবেন যখন সে আপনাকে দেখাবে যে সে একজন প্রফিটেবল, সে প্রফিট করতে পারতেছে, তার সাইকোলজি, তার এক্সপেরিয়েন্স আছে। এন্ড আপনি তাকে ফলো করতে পারেন, সমস্যা নাই। ওকে, এন্ড আমি আরেকটা কথা বলি। আমি এই যে ভিডিওটা আপলোড করতেছি বা ভিডিওটা মেক করতেছি, এখন হয়তো আমাকে অনেকজনে অনেক কথা বলতে পারবেন। ওকে, যারা ট্রেডিং চার্টকে ফলো করেন বা ওনার অন্ধভক্ত, ওকে অনেক, অনেকে অনেক ভালোবাসেন, ওনাকে স্যার মানেন। তো অনেকে আমাকে অনেক ধরনের কথা বলতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি একটা কথা বলবো ভাই, আপনি আমাকে গালি দেন, যাই বলেন, এটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার কোনো বিআইপি নাই, আমি কোনো লিঙ্ক দিই না, আমার কোনো কোর্স নাই, আমি এমনিতে মার্কেট থেকে প্রফিট করতে পারি। ওকে, এন্ড সেক্ষেত্রে একটা একটা জিনিস চিন্তা করেন, আমি যদি আপনাদেরকে প্রায় আমার টেলিগ্রাম চ্যানেলে 2-3 বছর যাবত ফ্রিতে সিগন্যাল দিতে পারি, তাইলে একটা জিনিস চিন্তা করেন তো, আমি কি আসলে কি মার্কেট থেকে প্রফিট করতে পারি? না পারি না। না আমি আপনাদেরকে এমনি হুদাই সিগন্যাল গুলা ফ্রিতেই দিই? এমন কি কেউ আছে যে আপনাদেরকে সিগন্যাল ফ্রিতে দিবে বা সময় নষ্ট করবে এখানে? আপনাদেরকে তো সবাই লিঙ্ক দিয়ে আইডি ক্রিয়েট করায়, তাই না? আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনি কোথাও ড্রাইভিং শিখতে গেলেন, কথার কথা, ওকে, এন্ড এখন আপনি তো ড্রাইভিং এর কিচ্ছু জানেন না, একদম জিরো। ওকে, ড্রাইভার যদি আপনাকে বলে যে স্টারিং কে যদি আপনাকে গিয়ার বলে এন্ড ব্রেক কে যদি আপনাকে স্টারিং বলে, সেক্ষেত্রে তো আপনি কিচ্ছু বলতে পারবেন না, তাই না? কারণ আপনি তো কিচ্ছু জানেন না। এন্ড সেই জায়গাতে গিয়ে যদি একজন এক্সপিরিয়েন্স ওয়ালা ড্রাইভার যদি সেই ড্রাইভারের কথাবার্তা শুনে বা সেই ড্রাইভারের চাল চলন শুনে, সে নিমেষেই ধরে ফেলতে পারবে যে উনি একজন ড্রাইভার না, উনি একজন ভন্ড মানুষ। সে হয়তো মোটিভেশনাল দিতে পারে, সমস্যা নাই। ঠিক তেমনি আপনি যখন ট্রেডিং এ আসবেন, আপনি ট্রেডিং এর কিচ্ছু জানেন না। এখন আমি যদি আপনাকে সাপোর্টকে রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্সকে সাপোর্ট বলি, রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল বলি, গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল বলি, এন্ড মানে আপনাকে আমি উল্টা পাল্টা বলতে পারি, মোটিভেশন দিতে পারি। আপনি হয়তো আমাকে ট্রেডার মনে করতে পারেন, এন্ড আমি আপনাকে একটা কোর্স করালাম, আপনার থেকে 10-15-20 হাজার টাকা নিলাম, তো সেক্ষেত্রে কি লাভটা কি হলো? আপনি নিজেই মারা খাইলেন, তাই না? ঠিক তেমনি যখন একজন ট্রেডার, মানে একজন যখন ফেক ট্রেডার আপনাদেরকে মোটিভেশনাল দেয়, উল্টাপাল্টা ভিডিও আপলোড করে, এন্ড সে যখন স্ক্রিপ্টেড ভিডিও আপলোড করে, ফেক ভিডিও আপলোড করে, তখন একজন ট্রেডার সেটা ধরতে পারে। কারণ তার এক্সপিরিয়েন্স আছে। ওকে, যে এক্সপিরিয়েন্স আপনাদের নাই। এন্ড আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা হয়তো বলতে পারেন, ভাই আমাদের এক্সপিরিয়েন্স নাই, আমরা ট্রেডার কিভাবে চিনবো? ওইটা চেনার জন্য আপনাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজে নিজের মতো করে মার্কেটে সময় দেন, আপনি নিজেই শিখতে পারবেন। ওকে, এন্ড ইউটিউবে অনেক ভিডিও আছে, এন্ড আপনি চ্যাট জিপিটির কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনি যদি কোনো বিষয় না জানেন, সেক্ষেত্রে আপনি সেটা অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন, তাই না? সবকিছু তো অনলাইনে আছে, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কাউকে ফলো করার প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের মধ্যে 99%, 100% ট্রেডার সবগুলাই ভুয়া, বুঝছেন? আমি এই ট্রেডিং কমিউনিটিতে আছি and আমি দেখতেছি সবগুলা, কিন্তু আমি বলতে পারতেছি না। ওকে, কারণ এখন বললেই কি লাভ হবে? কথার কথা, আমি একজন স্ক্যামারের ভিডিও আপলোড করতেছি। ওকে, এন্ড এই ভিডিওটা দেখার পরে কয়জন মানুষ সাবধান হবেন বলেন তো? আরেকজন মানুষ তো আমার ভিডিওটা দেখার পরে সেও স্ক্যাম করা শুরু করে দিবে, তাই না? আমি এরকম অনেকজন দেখছি যে কিনা আমার গ্রুপ থেকে সিগন্যাল কপি কইরা নিজে গ্রুপ ক্রিয়েট করে সিগন্যাল দেয়, এন্ড সে বিআইপিও চালাই, বুঝছেন? সে আবার বিআইপিও চালাই, অথচ সে ট্রেডিং এর টিও জানে না, ট্রেডিং এর টিও জানে না, সে আবার বিআইপি চালাবে, আপনাদেরকে সিগন্যাল দেবে, সে প্রফিট করাবে। তো সেক্ষেত্রে এরকম স্ক্যামার যদি আপনারা যদি বাংলাদেশ থেকে তাড়াতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একজোট হতে হবে। আপনারা যদি রিয়েলি যদি ট্রেডিং এর কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একজোট হয়ে ভালো কিছু করতে হবে, বুঝছেন? কারণ যেখানে টাকা বেশি সেখানে স্ক্যামার বেশি। এন্ড ট্রেডিং এর মধ্যে আমার মনে হয়, মানে ওয়ার্ল্ডের সবচাইতে বড় স্ক্যামার হচ্ছে ট্রেডিং এ। কারণ এটা আপনাদেরকে আর একটু ডিটেলসলি বোঝাতে হবে, যেটা আমি এই ভিডিওটা এখন বোঝাতে পারতেছি না। ওকে, আমি নেক্সট ভিডিওটা আপলোড করব যে কেন ট্রেডিং এ এত মানুষ স্ক্যামের শিকার হয়। এন্ড আমরা নিজেরাও শিকার হচ্ছি। আমরা যদি কোনো ট্রেডারকে ফলো না করি, আমরা জাস্ট মার্কেটে গেছি, এন্ড আমরা মার্কেটেও স্ক্যাম হচ্ছি। যেমন ইনস্টিটিউট আছে, ব্যাংকার আছে, মার্কেট মেকার আছে, এরকম অনেক ধরনের ট্রেডারের কাছে আমরা স্ক্যাম হচ্ছি। ওকে, তো যাই হোক, এখন আমি আপনাদেরকে ট্রেডিং চার্ট রবিনের একটা ভিডিও দেখাই। এই দেখেন, এটা হচ্ছে ওনার চ্যানেল, এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল। ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেন অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছে, ওকে বুঝলাম। এখানে যারা কমেন্ট করছে ওরা কি আসলে ট্রেনিংটা বুঝে?
ওনাকে ট্রেডিংটা বুঝে দেখেন তো কতগুলা মানুষ কমেন্ট করছে। ওনাকে ট্রেডিং এর কিচ্ছু বুঝে না, ওরা জাস্ট নতুন মেম্বার, ওদেরকে একটা স্ক্রিনশট দেখাইলো, একটা প্রফিটের স্ক্রিনশট দেখাইলো, এন্ড ওরা মনে করছে উনি ভালো ট্রেডার, উনি একটা মোটিভেশনাল কথা বললো, উনি ওনাদেরকে মানে মোটিভেশনাল কথা বলতেই পারবে, জাস্ট ওইসব মোটিভেশনাল কথা যে কেউ বলতে পারে, বুঝছেন, কিন্তু কেউ ওইটা ফলো করতে পারে না। আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে ওনার ভিডিও, যেটা কিনা উনি আপলোড করছিলেন কয়দিন আগে, ঈদের পর দিন মনে হয়। ওকে, আমরা এখানে দেখি ওনার একটা স্ক্রিনশট, এখানে উনি অনেক ডলার প্রফিট করছে, প্রায় $87,000 উনি প্রফিট করছে। এন্ড আমরা এখানে ওনার এই স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছি ওনার ব্যালেন্স আছে প্রায় 1 লক্ষ প্লাস। এখানে উনি প্রফিট করছে $87,000 এন্ড উনি 20 লটের ট্রেড করছে। 20 লট, বুঝছেন, 20 লট ট্রেড পজিশন প্রাইস আছে সেটা দেওয়া আছে, এন্ড এখানে প্রফিট পজিশন সাইজে দেওয়া আছে, মানে প্রাইস আর কি। ওকে, তো এখন কথা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি এই স্ক্রিনশট এন্ড ওনার এই প্রফিট, ওনার ব্যালেন্স সবগুলাই ফেক, এখন আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? ওনার সবগুলাই ফেক। উনি যদি একজন রিয়েল ট্রেডার হয়ে থাকে তাহলে ওনার কাছে এই ফেক জিনিস দেখানোর কোনো প্রয়োজন নেই, উনি মার্কেট থেকে প্রফিট করবে, ওনার কোর্স করার কোনো প্রয়োজন নাই। এন্ড আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি এটা যে ফেক এটা আমি প্রমাণ করবো কিছুক্ষণ আগে। এর আগে আমি একটা জিনিস দেখাইবে, একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, এখানে আমি দেখাই। ওইটা আমরা ভিডিওতে যাব, ওল্ড ভিডিওতে যাই, দেখেন ওনাকে দেখেন, একটা মানুষ যার কিনা কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, ওনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু, দেখছেন ওনার পিছনের ব্যাকগ্রাউন্ড? আপনি একটা কথা চিন্তা করেন, ধরেন আপনি একজন ট্রেডার, আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারেন, এন্ড আপনি ইজিলি ধরেন মান্থলি, উনি এখন যেভাবে দেখায় উনি মান্থলি ধরেন কোটি কোটি ডলার ইনকাম করেন, কোটি কোটি লাখ টাকা ইনকাম করেন। ওকে, আপনি যদি এরকম ইনকাম করতেন তাহলে কি আপনি এরকম বাসা বাড়িতে থাকতেন? এখন হয়তো বলবেন ভাই উনি হয়তো থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, ওকে সমস্যা নেই, ওনাকে কেউ মানা করতেছে না এখানে থাকতে। কিন্তু একটা মানুষ ফার্স্ট যখন ভিডিও আপলোড করছিল, তার কাছে কোনো ভালো সেট আপ ছিল না, তার কাছে কোনো বাড়ি ছিল না, এন্ড সে কোর্স করার পরে তার থেকে বাড়ি হলো, গাড়ি হলো, এন্ড একটা ভালো সেট আপ হলো, 10-15 লাখ টাকার একটা সেট আপ হলো। এন্ড দেখেন উনি আগে কটেক্সের ভিডিও আপলোড করতেন, এখানে দেখেন এটা সম্পূর্ণ একটা ডেমো অ্যাকাউন্ট, বুঝছেন, ডেমোতে উনি দেখাচ্ছে যে কিভাবে ট্রেড করতে হবে। আমরা যদি অন্য ভিডিওতে যাই, এখানে দেখতে পাবেন, দেখেন এখানে দেখেন ওনার কি রকম অবস্থা। ম্যাচের কোনো মানুষ দেখলে এটা নিমিশেই ধরে ফেলবে। ওকে, একটা মানুষ যদি আগে থেকে প্রফিটেবল থাকে ট্রেডিং এ, সে অবশ্যই যদি ইউটিউব ভিডিও আপলোড করতে চায় বা সে যাই করুক না কেন, সে আগে একটা ভালো একটা সেট আপ করবে, ভালো একটা সেট আপ নিবে, ভালো একটা পিসি বিল্ড করবে, এন্ড সে মানে সবকিছুই ভালো হবে, তাই না? এইরকম একটা মানুষ কি 1 বছরের ভিতরে এরকম হতে পারে? দেখেন উনি যে আগে ছিল একরকম, এখন কেন অন্যরকম হয়ে গেল? আমাকে একটু বলেন তো, সে যদি আগে প্রফিটেবল ছিল, আগে প্রফিটেবল থাকতো, তাহলে সে আগে কেন এরকম ছিল না, আগে কেন এভাবে ভিডিও আপলোড করতো না? ওকে, ওকে, আপনারা এখন বুঝলে বুঝছেন, না বুঝলে নাই। আপনি ওনার কাছে গিয়ে লস করেন বা ওনার লিঙ্ক দিয়ে আইডি ক্রিয়েট করেন, ওইটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। এন্ড ওনাকে কয়েকদিন আগে কটেক্সের মধ্যে লিডার বোর্ডে নিয়েছিল, এফিলিয়েটের মধ্যে, বুঝছেন, প্রায় $2.5 লাখ। মানে ওনার লিঙ্ক দিয়ে আইডি ক্রিয়েট করে আপনারা যে ট্রেড করছেন কোটেক্সের মধ্যে, ওনার থেকে উনি কমিশন পাইছে প্রায় $2.5 লাখ থেকে বেশি, বুঝছেন। এবার চিন্তা করে দেখেন ওনার ইনকামটা কিরকম হয়। এন্ড আমরা যাব ওনার রিসেন্ট ভিডিও, আমি যে আপনাদেরকে বলছি, এখন দেখেন, এখন কি দেখবেন, এখন আমরা দেখব উনি কতটুকু প্রফিট করছে, কতটুকু প্রাইজের ভিতরে প্রফিট করছে। ধরেন এখানে তো মার্কেটের প্রাইস থাকে, তাই না? এই পাশে প্রাইস থাকে, এখানে অনেকগুলো প্রাইস থাকে, উনি কি এতগুলা প্রফিট করছে এতটুকু স্টপ লস রাইখা, নাকি এতটুকু স্টপ লস রাইখা এতগুলা প্রফিট করছে? এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, এন্ড আপনারা সবাই জানেন যদি একজন ভালো ট্রেডার হয়, সে অবশ্য মিনিমাম 1:1 তো নিবেই, 1:2 নিবেই। ওকে, যদি আপনার স্টপ লস এতটুকু হয়, আপনার মিনিমাম প্রফিট টার্গেট রাখতে হবে এতটুকু, তাই না? এতটুকু স্টপ লস হলে আপনার ডাউনে এতটুকু প্রফিট টার্গেট রাখতে হবে, তাই না? এখন আপনি যদি এতটুকু এখানে ট্রেড নিলেন, এখানে ওটার সাথে সাথে ক্লোজ করে দিলেন, তাইলে তো আর আপনি ট্রেডার না, তাই না? ধরেন আপনি 2-4-5টা ট্রেড নিলেন আপের দিকে, আপনার এখানে একটা ক্লোজ করলেন, এখানে একটা ক্লোজ করলেন, হয়তো মার্কেট নিচে আসছিল কিন্তু আপনি নিচে ক্লোজ করেন নাই, যতক্ষণ না পর্যন্ত প্রফিটে গেছে আপনি এখানে ক্লোজ করে দিলেন, তাইলে তার হলো না, তাই না? এটা তো গ্যাম্বলিং। আমরা এখন দেখবো উনি কোন প্রাইজে ট্রেড নিছে এন্ড কোন প্রাইজে ক্লোজিং করছে, এন্ড ওনার প্রফিট কত হয়েছে, ওনার লট সাইজ অনুযায়ী আমরা সবগুলা ক্যালকুলেট করব। এন্ড আমরা মার্কেটে গিয়ে দেখবো উনি কোন প্রাইজে ট্রেড নিছে এন্ড কোন প্রাইজে ক্লোজিং করছে। ওকে, এন্ড আমরা এখন
ট্রেডিং ভিউতে যাব। ট্রেডিং ভিউতে যাওয়ার পরে আমি সমস্ত টুলস রিমুভ করছি। রিমুভ করার পরে আমরা এখন আছি 5 মিনিটের টাইম ফ্রেম, বা আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে যাই। হবে, আপনারা হয়তো অনেকে জানেন যে একজন ট্রেডার কিভাবে ট্রেড করে। উনি মিনিমাম, একজন ট্রেডার এভাবে ট্রেড করে, ধরেন এখানে ট্রেড করলো এতটুকু স্টপ লস এন্ড এতটুকু প্রফিট টার্গেট, মিনিমাম এতটুকু তো নিবেই, তাই না? মিনিমাম তো এতটুকু নিবেই। এতটুকু, অনেকে অনেক লং নেই, কিন্তু মিনিমাম এতটুকু তো নিতে হবে। And আপনি যদি এখানে ক্লোজ করে দেন, তাহলে কি আপনি আর ট্রেডার হলেন? কোনোদিন আপনি ট্রেডার হলেন না, বুঝছেন? আপনি মোটিভেশন দেন, যাই দেন ভাই, এটা এটা কিচ্ছু ছিড়া যায় না। ওকে, আচ্ছা আমরা এখন যাব 1 মিনিটের টাইম ফ্রেম। 1 মিনিটের টাইম ফ্রেম আসার পরে আমরা এখন একটা লাইন ড্র করব। আমরা একটা হরিজন্টাল লাইন নিব, এন্ড হরিজন্টাল লাইন নেওয়ার পরে এন্ড এই প্রাইসটাকে আমরা এখানে লিখে দিব। ওনার যে ট্রেড প্রাইস, দেখেন ওনার প্রাইস কত, 45,76.003। এটা হচ্ছে ওনার ট্রেড প্রাইস। এখন আমরা যাব, এখানে আমরা লিখে দিব 45,76.003। এন্ড আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, উনি এখানে, আচ্ছা আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে আনি। ওকে, অনেক প্রবলেম হচ্ছে। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ইউটিউব থেকে ব্যাক যাই। ওকে, আমরা টেলিগ্রামে গেলাম। টেলিগ্রামে গিয়ে ওনার স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে দেখবো। এখন আমরা দেখি, আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, তাইলে ওনার, উনি যে ট্রেড করছিল সেই ডেটটা দেখি। ওনার এই ডেটটা হচ্ছে 20 তারিখ 3 মাস 2026। ওকে, হয়তো ঈদের একদিন আগে নাকি 2 দিন আগে, ওইটা আমার শিওর মনে নাই। তাইলে এখানে আমরা তার প্রাইসটাকে এখানে গেলাম, এখানে ডেটটা দেখি। ডেটটা হচ্ছে 20 তারিখ 3 মাস 2026। দেখেন আমার মাউসের একটু নিচে এখানে 20 তারিখ আছে। ওকে, এন্ড এটা আপনারা নিজেরাও ট্রেডিং ভিউতে ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নাই। ওনার ইউটিউবে যাবেন, ওনার স্ক্রিনশটটা নিবেন, নেওয়ার পরে আপনারা ওনার ওপেনিং প্রাইস দেখবেন, ক্লোজিং প্রাইস দেখবেন, সমস্যা নাই। আপনারা নিজেরাও দেখবেন। ওকে, এন্ড দেখেন এটা হচ্ছে ওনার ওপেনিং প্রাইস, মানে উনি এখান থেকে একটা ট্রেড করছিল বাই, এখান থেকে উনি একটা বাই ট্রেড করছিল আপের জন্য। ওকে, এন্ড আমরা এখন দেখবো উনি কতটুকু টিফি রাখছিল। ওকে, এন্ড ওনার টিফি দেখেন, টিফি প্রাইস দেখেন, এটা হচ্ছে ওনার টিফি প্রাইস। ওকে, নিচেরটা এই দেখেন, কালারটা একটু চেঞ্জ করি, এই দেখেন এটা হচ্ছে ওনার টিফি প্রাইস। ওকে, মানে উনি কোন প্রাইস থেকে বাই করছে এন্ড কোন প্রাইসে গিয়ে ক্লোজিং করছে, ওনার প্রফিট কত, ওইটা আমরা ক্যালকুলেট করতেছি। এখানে হচ্ছে 45,79,593। ওকে, এন্ড আমরা আরেকটা হরিজন্টাল লাইন নিব, এটা আমরা এখানে রাখলাম। এখানে রাখার পর আমরা প্রাইসে যাব 45,79,593। ওকে, এন্ড আমরা এটা এখানে লিখে দিব 45,79,593। 45,79,593। এন্ড এটা আমরা ওকে করে দিলাম। ওকে, এন্ড দেখেন আপনাদের স্যার, দেখেন আমি এটা চেঞ্জ, একটু কালারটাকে চেঞ্জ করে দিব, এটা গ্রিন করে দিলাম। ওকে, মানে উনি ট্রেড করছে এখানে এন্ড প্রফিট করছে এখানে। দেখেন উনি কোন জায়গায় বেসিক্যালি ট্রেড করছে ওইটা আমি জানি না। এটা 1 মিনিটের টাইম ফ্রেম, একটা 1 মিনিটের ক্যান্ডেল। উনি হয়তো এখানেও ট্রেড করে এখানে ক্লোজ করতে পারে। ওকে, এন্ড উনি হয়তো এখানে ট্রেড করে এখানে ক্লোজ করতে পারে, সমস্যা নাই। এখানে ট্রেড করে এখানে ক্লোজ করতে পারে, এখানে ট্রেড করে ওখানে ক্লোজ করতে পারে, বা এখানে ট্রেড করে যখন মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে এখানে গেছে তখনও ক্লোজ করতে পারে। ওকে, আমরা দেখবো প্রাইস উনি কত ফিক্স প্রফিট করছেন। দেখেন এই ভিডিওটা যারা দেখতেছেন তারা একদমই মানে ছোটখাটো ট্রেডার, ট্রেডার বললেও ভুল হবে, মানে এখন শিখতেছেন, লার্নিং এ আছেন। আপনি বলেন তো, আপনি একটা 1 মিনিটের টাইম ফ্রেমে এরকম কি আপনি প্রফিট করেন এতটুকু প্রাইসের মধ্যে? আপনার এখানে তো কি আর বলবো, আপনি তো এখানে একটা, এখান থেকে ট্রেড করলে আপনার এসএল কতটুকু হবে আপনি বলেন তো?
এখানে তো আপনার স্প্রেডই চলে যাবে। আপনি যখন একটি ট্রেড করবেন তখন তো আপনি এখানে ট্রেড করার সাথে সাথে আপনার স্প্রেড থাকে এখানে। যারা ফরেক্সে ট্রেড করেন তারা বুঝবেন স্প্রেডের বিষয়টা। এখানে ট্রেড করার সাথে সাথে তো আপনার স্প্রেড থাকবে এখানে, তাই না? তো সেখানে এখানে আপনি প্রফিট কিভাবে করবেন? আপনার তো মিনিমাম এখান থেকে ট্রেড করলে এখানে প্রফিট টার্গেট রাখতে হতো, তাই না? এটা আপনার এসএল থাকবে এতটুকু বা এর থেকে বেশি সমস্যা নাই। আপনার মিনিমাম টু 1:2 রাখতে হবে। এন্ড এটা 1 মিনিটের টাইম ফ্রেম। 1 মিনিট টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমটা যদি আমি একটু আরেকটু বাড়াই তাহলে তো এই 2টা লাইন দেখাই যাবে না। 2টা লাইন মিলে এরকম একটা লাইন হয়ে যাবে। বুঝছেন? এন্ড আমরা এটাকে একটু ক্যালকুলেট করব। এখন যে আমি যে আপনাদেরকে দেখাইলাম, যে প্রাইসটা দেখাইলাম, যে বললাম উনি এখান থেকে ট্রেড করছে, এখানে প্রফিট করছে। মানে এখান থেকে একটা ট্রেড করছিল, গ্যাম্বলিং করছে আরকি, বুঝছেন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি এক্সনেক্সট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা যেকোনো একটা ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি এইখানে ডেমোতে 1 লাখ 2 লাখ ডলার রাখবেন। 2 লাখ ডলার রাখার পরে আপনি একটা বাই করবেন বা সেল করবেন। এখানে 20 লটের বা 30 লটের একটা বাই করবেন। যখন আপনার ব্যালেন্স নিচে আসবে তখন আপনি ক্লোজ করবেন না। যখন উপরে যাবে, একটু করে উপরে যাবে, তখন আপনি ক্লোজ করে দিবেন। দেখবেন আপনার প্রায় 7 থেকে 8 হাজার ডলার বা 10 হাজার ডলার প্রফিট হতে পারে, বুঝছেন? তখন এরকম করে তো আপনি প্রফিটেবল হইতে পারবেন না, কোনোদিনও পারবেন না। ওকে? আবার এরকম মনে করি না যে আপনি এরকম করে প্রফিটেবল হবেন। এখন আমরা এইটা ক্যালকুলেট করব। ওনার যে স্ক্রিনশটের মধ্যে আমরা দেখলাম ট্রেড ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ওনার ক্লোজিং প্রাইস। ওকে? এন্ড এই প্রাইসের মধ্যে উনি প্রফিট করেছে $7,180। এন্ড এইটা কি আমার যে প্রাইস ড্রয়িং করছি তার সাথে মিলতেছে কি না সেটা আমরা কখন বুঝবো? যখন আমরা রেজাল্ট বের করব, ক্যালকুলেশন করে যখন দেখবো $7,180 প্রফিট হয়েছে, তখনই আমরা শিওর হব, তাই না? ওকে, বুঝলাম। এখানে আমরা যাব চ্যাট জিপিটির কাছে। দেখেন এটা আমি আগে থেকেই রাখছিলাম। এই দেখেন, এক্স গোল্ড মার্কেটে যদি 20 লটের বাই করা হয়, উনি বাই করছে কত লটের? 20 লটের। দেখেন, উনি বাই করছে 20 লটের। ওকে? এন্ড যদি 20 লটের বাই করা হয়, এন্ট্রি এন্ট্রি প্রাইস থাকবে কত? দেখেন, এখানে ওনার এন্ট্রি প্রাইস, এখানে আমি আমার এখানে আছে, আমি এখানে লিখে দিছি। ওকে? এটা হচ্ছে ওনার এক্সিট, মানে ওনার যে এন্ট্রি উনি ক্লোজ করছে ওইটা। তাহলে ইনকাম কত হবে? ওকে? এটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করব। আমি নিজে কোনো ক্যালকুলেশন করব না। ওকে? চ্যাট জিপিটি ক্যালকুলেশন করতেছে, ওনার কাছ থেকে দেখেন উনি কত বলে। আমরা এখানে এটা পেস্ট করে দিলাম এন্ড দেখেন, জাস্ট ম্যাজিক। আপনাদের স্যারের ম্যাজিকটা একটু দেখেন, আপনাদেরকে কিভাবে বোকা বানায়। $7,180। দেখছেন আমাদেরকে কি বলছে? আপনার মোট ইনকাম $7,180। ওকে? $7,180 এখন আমরা গিয়ে দেখবো ওনার এখানে প্রফিট কত। এই যে $7,180। দেখতে পাচ্ছেন আপনাদের স্যারের ইনকাম কত? 7,180। বাবারে, এত ডলার দিয়ে কি করবে বলেন তো ভাই? আমাদেরকে কয়েক ডলার দিলেই তো হয়, আমরা অনেক গরিব, তাই না? উনি প্রায় $7,180 প্রফিট করছে, এখানে প্রফিট ট্রেড করছে, এখানে ক্লোজ করছে। বাহ, কি আর বলবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা দ্বিতীয় নাম্বারে যাব। এখন প্রথম এগুলো সবগুলাই ফেক, এগুলো আমি করছি, আগে করছি, তারপর আমি দেখাই। ওকে? আমি দেখাই, ওয়েট করেন, একটা একটা দেখাচ্ছি, ওয়েট করেন। এখন ওনার দ্বিতীয় নাম্বারটা কত? ওনার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ওপেনিং প্রাইস দেখেন 45,68.258। ওকে? ওনার ক্লোজিং হচ্ছে 45,79.363। বেসিক্যালি হয়েছে কি, উনি কিভাবে ট্রেড করছে আমি আপনাদেরকে বলি। মানে উনি 2-3টা বাই করছে এখানে, মার্কেট তো চলাকালীন, মার্কেট 1 মিনিটের ক্যান্ডেল এরকম এরকম মানে অনেক মুভ দিবে, তাই না? আর তখন উনি যখন ট্রেড করছিল তখন হয়তো শুক্রবার ছিল, তখন মার্কেট জিগজ্যাং মোডে ছিল। ধরেন মার্কেট এরকম এরকম করতেছে, তখন সে বাই করছে একটানা 2-3টা, এখান থেকে এখান থেকে এখান থেকে, and এখানে ওঠার পরে উনি ক্লোজ করে দিয়েছে। যেহেতু উনি বেশি লটের ট্রেড করছে সেক্ষেত্রে এখান থেকে উনি ক্লোজ করে ফেলছে। আপনি যদি $10 দিয়ে যদি এরকম 0.01 লটের বা আপনি $100 দিয়ে যদি 0.01 লটের ট্রেড করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার এখানে ওঠার পরে আপনি এখানে প্রফিট পাইছেন মিনিমাম $1। ওকে? এন্ড উনি বেশি, মানে উনি বেশি অ্যামাউন্টের ট্রেড নিছে। এন্ড ওনার এই অ্যাকাউন্টটা ফেক, ওইটা আমি একটু পরে বলতেছি। ওনার এই অ্যাকাউন্টের বিষয় নিয়ে আমি একটু পরে বলতেছি। তার আগে আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি। ওকে? আপনাদের স্যার যে আপনাদেরকে মোটিভেশনাল দিয়া দিয়া ফুটকি মেরা দিতেছে, ওইটা একটু দেখাই আগে। দেখেন, 45,68.258। এটা আমরা দেখবো মার্কেটে গিয়া। আমরা এখানে লিখে দিব ট্রেড ওপেনিং ট্রেডিং প্রাইস। ওকে? আমরা
ওনার ক্লোজিং প্রাইজের মধ্যে প্রাইসটা লিখে দিব, এন্ড ওনার ক্লোজিং প্রাইস কত? 45,79,363। ওকে, 45,79,363। এটা 45,79 আছে, 363। ওকে, দেখেন একসাথেই ক্লোজ করছে। ও যখন দেখেন এখানে ছিল আরেকটা, সেটাও ওকে, জাস্ট একটু বেশ কম ছিল, এখানে ছিল। এটা 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল আপনি এখানে ট্রেড করলে দেখবেন আপনার স্প্রেড থাকবে এখানে, বুঝছেন? আপনি মানে মার্কেটটা এরকম এরকম করতেছিল, সে এখানে একটা ট্রেড করছে, এখানে দুই তিনটা ট্রেড করছে, এখানে ওঠার পর সে ক্লোজ করে দিছে। এখানে যে তার এর থেকে বেশি লস হইলো ওইটা তার দেখাইলো না, মার্কেট তো ঘুরে ফিরে এখানেই আসবে, তাই না? বুলেক্রম এখানে চলে আসে, সেখানে ক্লোজ করে দিয়ে বলতেছে আমার $1 লক্ষ প্রফিট, $2 লক্ষ প্রফিট। এটা তো হলো না, এটা তো ট্রেডিং এর খাতারে পড়ে না ভাইয়া। ওকে দেখেন, and আমরা এটাও ক্যালকুলেশন করে দেখব। এটা হচ্ছে আমাদের রবিন স্যারের ট্রেডিং স্ট্র্যাটেজি, এইটুকু। একটা 1 মিনিটের ক্যান্ডেলে তো ভাই এর থেকে বড় হবে মনে হয়। আচ্ছা দেখি আমি এর আগে যে ক্যান্ডেলটা ছিল, এটা দেখেন, জাস্ট একটা 1 মিনিটের ক্যান্ডেলের সমান। একটা 1 মিনিটের ক্যান্ডেলের থেকে ছোট ভাই, কি আর বলবো। আচ্ছা যাই হোক, এখন আমরা যাব চ্যাট জিপিটির কাছে। এই ভিডিওটা আস্তে আস্তে করতেছি আমি, এই ভিডিওটা দেখেন, মানে আমি একটা তাড়াহুড়া করতেছি না, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সবগুলা প্রমাণ সহকারে, লাইভ প্রুফ। আমি এখানে এখানে মোটিভেশনাল দেখার কোনো প্রয়োজন নাই, কারো ভাই ব্রাদার দেখার প্রয়োজন নাই। তার কর্ম দিয়াই তার ফল হবে, বুঝছেন? যেমন কর্ম তেমন ফল। এখানে উনি যেরকম করছে সেরকমই আমি দেখতেছি, সেরকম আপনি দেখতেছেন। আপনি সবকিছু জানার পরে, দেখার পরে, বুঝার পরে যদি আপনি নিজেও স্বীকার করেন, সেই ক্ষেত্রে ভাই আপনাকে আর কে কি বুঝাবে বলেন তো? আচ্ছা যাই হোক, এখন আমি মোটিভেশনাল দিতে চাই না, and আমরা এটা ফেস্ট করে দিব। এটা আমাদের একটু ক্যালকুলেশন করবে আর কি, বুঝছেন? একটু ক্যালকুলেশন করবে রবিন ভাইয়ের ট্রেড গুলা, একটু ক্যালকুলেশন করবে। এন্ড আমার দেখেন ওনার প্রফিট কত, 2210। ওকে, ওনার প্রফিট দেখাচ্ছে $2210। এখন আমরা গিয়ে দেখবো আমাদের চ্যাট জিপিটি কত বলতেছে, $2210, তাই তো? এখানে তো আমি এডিট করতেছি না, এটা লাইভ দেখেন, 2210 আপনার স্যার এখানে ট্রেড করছে, এখানে ক্লোজ করে দিছে, $2210 নিচে 20 লটের ট্রেড করছে। এন্ড এখানে যখন মার্কেট যখন ওনাকে $50,000 লস দিছিল, তখন তো সে এখানে ক্লোজ করে নাই, সে তো এটা আপনাদেরকে দেখাই নাই। জাস্ট এখানে হচ্ছে, এখানে গেছে। এন্ড কি আর বলবো, বলার কিচ্ছু নাই আমার। আপনারা দেখবেন, আপনারা যা ইচ্ছা তাই করেন, ওনাকে স্যার বলেন বা আব্বা বলেন, এটা আমার দেখার প্রয়োজন নাই। এন্ড আমি 3 নম্বরটা গিয়ে দেখবো। 3 নম্বরটা হচ্ছে 45,72,261। ওকে, এন্ড ক্লোজিং হচ্ছে 45,80,877। এখন আমরা এটা আগে মার্কেট একটু দেখাই, যেহেতু এটা না দেখালে চলতো, তারপরে দেখাই ভাই। সেমি প্রাইস, সেমি এক পাশেই সবগুলা প্রাইস, মানে একসাথে ট্রেড করছে সবগুলা। 45,72,261। ওকে, এটা হচ্ছে নিচের যে কালো দাগটা আছে, এটা হচ্ছে ওনার ট্রেডিং প্রাইস, মানে এখান থেকে উনি ট্রেড নিছেন। এখন ওনার প্রফিট কত আমরা দেখবো। ওনার টার্গেট কতটুকু ছিল, কোন প্রাইসে ছিল? 45,80,877। এখন আমরা এটাকে, এই প্রাইসটাকে একটু দেখবো। 45,80,877, তাই না? ওকে, সেম 45,80,877। একটু দেখেন, এগুলো আপনারা নিজেরাও দেখেন ভাই, এগুলো আপনারা নিজেরাও দেখেন। ওনার ইউটিউবে যাবেন, ওনার ভিডিওটা এখনো আছে, পারলে ওনার ভিডিওটা একটু ডাউনলোড করে নিয়েন। হয়তো উনি ডিলিট করে দিবে, দেখেন কয়েকদিন পর যখন ধরা খাবে না, তখন উনি ডিলিট করে দিবে। ওনার ওই অভ্যাসটা একটু বেশি আছে। উনি যখন ফার্স্টে লাইভ স্ট্রিম আসছিল, তখন ওই ওই লাইভটা ডিলিট করে দিছিল লস করার পরে। দেখেন উনি এখানে ট্রেড করছে, এখানে প্রফিট করছে, বাহ, অনেক বড় ট্রেডার, তাই না? মোটিভেশনাল দিয়ে প্রফিট করছে এটা কোনো রকমে। আচ্ছা দেখি, এন্ড এটা আমরা কপি করব। কপি করার পরে আমরা যাব এগেইন আমাদের চ্যাট জিপিটি ভাইয়ার কাছে। তো ভাইয়া এখন আমাদেরকে একটু অ্যানালাইসিস কইরা বলো তো আমাদের রবিন স্যার কত প্রফিট করছে। এক মিনিট, দেখেন আমাদের রবিন স্যারের প্রফিট হলো $17,232। ওকে, প্রায় 20 লাখ টাকার কাছাকাছি রবিন স্যার প্রফিট করছে। ভাই একজন ট্রেডার এখান থেকে এন্ট্রি নিয়ে যদি এখানে যদি 20-25 লাখ টাকা ইনকাম করে, তাইলে তো ভাই আমরা মানে সবাই মিলে একটা
কাজ করি, সবার যে বাড়ি ঘর যা আছে সবগুলা বেচা করে দিয়ে দিই, ওই প্রফিট করে আমাদেরকে দিবে ভাই। আমাদের আর কোনো কাজ নাই আর, মানে কি আর বলবো, আমাদের আর কোনো কাজই করতে হবে না। 17,232 ডলার, এখন আমরা গিয়ে তার স্ক্রিনশটটা দিব। এই যে 17,232 ডলার, 3 নম্বরটা দেখেন, 17,232 ডলার। এখন আপনারা বলবেন ভাই, উনি লাইভ ট্রেডের মধ্যে এরকম রিস্ক কিভাবে নিবে, কেন নিবে? ওকে, ওনার তো লাইভ ব্যালেন্স, ওনার অ্যাকাউন্ট ঠিক আছে, ওনার প্রফিটও ঠিক আছে, কিন্তু উনি এখানে ট্রেড করে এখানে প্রফিট নিচ্ছে, সেক্ষেত্রে তো ওনার মানে এরকম লসও হতে পারে, তাই না? তাইলে উনি এরকম রিস্কটা কেন নিচ্ছে? এন্ড এটার প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলি ভাই, একটা কথা মাথায় রাখবেন। উনি নিজে একজন ইনফ্লুয়েন্সার। উনি হচ্ছে বাংলাদেশের মধ্যে আমার জানা মতে সব থেকে বড় মানে সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল ওনার কাছে, ট্রেডিং রিলেটেড। ওকে, মানে বাংলাদেশের মধ্যে সব থেকে ট্রেডিং রিলেটেড মধ্যে সব থেকে বড় সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউব চ্যানেল হচ্ছে ওনারটা। ওকে, তো সেক্ষেত্রে এখন ওনাকে এরকম একটা আইডি দেওয়াই যায়। এক্সনেক্স কোম্পানি বা বিভিন্ন ধরনের কোম্পানি ওরা মেল করে, মানে কন্ট্যাক্ট করে, যখন একজন ট্রেডার যখন ইউটিউবে দেখবে ওনার এক ভালো ভিউস আসে বা ওনার কাছে মেম্বার্স বেশি, ক্লায়েন্ট বেশি, তখন ওকে একটা মেল করবে, মেল করে বলবে ভাই তুমি আমাদের এফিলিয়েট নিয়ে কাজ করো, বা তুমি এখান থেকে একটা কমিশন পাবা, আমরা তোমাদের একটা আইডি দিব, ওইটাকে বলা হয় প্রমোট আইডি। বুঝছো, প্রোমো আইডি। সেই আইডিটা দিয়া সে এখানে ডিপোজিট করতে পারবে মনের ইচ্ছা মতো, সে এখানে 5 কোটি ডিপোজিট করুক, সমস্যা নাই। সবগুলা ফেক ব্যালেন্স, ওইটা ওকে এক্সনেক্স কোম্পানি করে দিবে। এটা ওর থেকে নিজের থেকে করতে হবে না, বুঝছেন? এটা তখনই দিবে যখন একজন এফিলিয়েট মেম্বার দেখবে তাকে ক্লায়েন্ট বেশি, সে ইউটিউবে ভালো ভিডিও আপলোড করতেছে বা ওনার থেকে অনেক ভিউজ, বুঝছেন? সেক্ষেত্রে ওনাকে একটা আইডি দিবে, যে এখানে সে নিজের ইচ্ছা মতো ডিপোজিট করতে পারবে, নিজের ইচ্ছা মতো উইথড্রলও করতে পারবে। এন্ড সেই, আপনারা হয়তো মনে করবেন ভাই সেক্ষেত্রে ওনাকে কি উইথড্রলটা দিবে? না, এখানে ওনার উইথড্রল হিস্ট্রি দেখাবে, ওনার প্রফিট হিস্ট্রি দেখাবে, ওনার সবগুলো হিস্ট্রি দেখাবে। কিন্তু সে যখন উইথড্রল দিবে তার ব্যালেন্সের মধ্যে, সে যখন ধরেন উনি বাইন্যান্সের মধ্যে উইথড্রল দিছে, ওকে, তার বাইন্যান্সের মধ্যে এই উইথড্রলটা অ্যাড হবে না, কিন্তু এক্সনেসের মধ্যে দেখাবে ওনার উইথড্রলটা কমপ্লিট হয়ে গেছে। এরকম দেওয়াই যায়, এরকম আইডি দেয়, আমি জানি। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আছি, আমি যেহেতু একজন ট্রেডার, আমি অনেক দিন থেকে যখন ট্রেড করি তখন আমার কাছে এরকম অনেক অফার আসে, বুঝছেন? আমি ছাড়িয়ে কডেক্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারি আপনাদেরকে, পকেট অপশনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারি, এক্সনেক্স এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারি, পকেট অপশনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারি। আমি চাইলে সব দিক দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারি, কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই না। ওইরকম অনেক মেল আমার কাছে পড়ে থাকে, বুঝছেন? আমি যদি রেগুলার ভিডিও আপলোড করি, আমার থেকে সাবস্ক্রাইবার বাড়াতে বেশি দিন লাগবে না। আমি টাইম দিই না। আমি অনলাইনের মধ্যে, আমি ইউটিউবের মধ্যে টাইম দিই না, এই কারণে আমার সাবস্ক্রাইবার বাড়ে না। আর না হলে আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে একজন ট্রেডার আছে যে কিনা বিএপি না চালায়। আমি এটা গর্ব করে বলতে পারি, এটা আমি আছি, একমাত্র আমি আছি যে কিনা বিএপি চালাই না। এন্ড সেক্ষেত্রে আমি যদি রেগুলার যদি ভিডিও আপলোড করি, রেগুলার যদি সিগন্যাল দিই মেম্বারদেরকে, তাহলে দেখেন তো বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির কি হাল হবে। আমার থেকে সাবস্ক্রাইবার বাড়াতে তো মানে 5 মাসও সময় লাগবে না, 3 মাসও সময় লাগবে না, আমার সাবস্ক্রাইবার এমনি বের হয়ে যাবে। কারণ ভাই আমি মার্কেট থেকে প্রফিট করতে পারতেছি, আমার এখানে তোমাদের কিচ্ছু লাগতেছে না, তাই না? এন্ড আপনারা যে কিনা ট্রেডিং জানে না তার পিছনে গিয়ে ফিরে আসছেন, ওনার মোটিভেশনাল কথা শুনতেছেন, উনি এখান থেকে একটা ট্রেড করছে, এখানে ক্লোজ করে দিছে, ওনার যে এখানে লস হয়ে গেল, এখান থেকে ট্রেড করে যদি এখানে যদি উনি যদি 22-23 হাজার ডলার প্রফিট করে, and এখানে তাহলে ওনার কত লস গেছে আপনি একটা চিন্তা করে দেখেন তো। ওখানে তো ওনার প্রায় 1 লাখ ডলার, মানে 60-70 হাজার, 1 লাখ ডলার ওনার লস চলে গেছে। এন্ড এখানে আসার পরে যখন একটু করে প্রফিট হয়েছে তখন সে ক্লোজ করে দিছে। ওনাকে বলেন তো একটা ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করতে। যে ট্রেডিং সাইটে রবিন আছে, ওনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, ও 30 দিনের মধ্যে 30 দিন লাইভ স্ট্রিমে এসে আপনাদেরকে ওনার ট্রেড হিস্ট্রি দেখাইতে বলেন তো। সেটা ওর প্রোমো আইডি হোক, যাই হোক, ওনাকে এক্সনেক্স এক্সনেক্স কোম্পানি ওনাকে একেবারে আইডি দিয়েই দেখ, 1 কোটি ডলারের আইডি ওকে দিয়েই দেখ, সমস্যা নাই। কিন্তু সে যে ট্রেডটা করবে সেটা তো সে তার সাইকোলজি অনুযায়ী ট্রেড করবে, তাই না? ওনার কাছে যদি সাইকোলজি থাকতো, উনি এখানে ট্রেড করে এখানে ক্লোজ করে দিত। 1 মিনিটের ক্যান্ডেল, আমি যদি এখন 15 মিনিট বা 30 মিনিটের ক্যান্ডেলে যাই, আপনি তো এখানে কোনো কিচ্ছুই দেখতে পারবে না। ওনার, আমার লাইনটা কই গেল দেখেন তো, আমি এটা একটু ব্যাক করি, দেখেন তো।
একটা ক্যান্ডেলের সমানই হচ্ছে না, একটা 30 মিনিটের ক্যান্ডেলের সমানই হচ্ছে না। উনি এখানে ট্রেড করছে, এখানে ক্লোজ করে দিছে, সেক্ষেত্রে উনি আবার কিসের ট্রেডার ভাই? উনি কিরকম ট্রেডার হইল? ওনার থেকে যদি সাইকোলজি থাকতো, সেটা ওনার ফসার আইডি হোক, ফ্রোমো আইডি হোক, মানে ওটাকে বলা হয় ফসার আইডি, মানে সেই আইডিটা দিয়ে আপনাদেরকে ফসার করবে, বুঝছেন? আপনারা যারা ফ্রি ফায়ার খেলতেন, আমি একসময় ফ্রি ফায়ার খেলতাম, আপনারা একটা জিনিস চিন্তা করেন, ফ্রি ফায়ারে যাদেরকে বিবেস দেওয়া হয়, যারা ওদের পার্টনার প্রোগ্রামে আছে, ওদেরকে টাকা দেওয়া হয় প্রতি মান্থলি, ওদেরকে ভিউস অনুযায়ী টাকা দেওয়া হয়, বুঝছেন? প্রতি মান্থলি টাকা দেওয়া হয়। এন্ড সেক্ষেত্রে গিয়ে দেখবেন ওনাদেরকে যে রেয়ার রেয়ার আইটেম গুলো থাকে, যেগুলো ডায়মন্ড দিয়ে বাই করতে হয়, সেগুলো ওদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়, ফ্রিতে কিনে দেওয়া হয়। ওদের যে রেয়ার আইটেম গুলো আছে, ওগুলা ফ্রিতে কিনে দেওয়া হয়, ফ্রিতে দেওয়া হয়, কারণ সে যেন তার ফ্রি আইটেম গুলা নিয়ে মানে ভিডিও বানাইতে পারে। সে ডায়মন্ড গুলা খরচ করে আপনাদেরকে ভিডিও বানাবে, আপনারা সেই ভিডিও দেখে আপনাদের নেওয়ার ইচ্ছা জাগবে, কোনো একটা কিছু যখন আসবে তখন সেটা নেওয়ার ইচ্ছা থাকবে। মানে ওদেরকে ইউজ করে আপনাদেরকে ইমপ্রেস করতেছে, যে কোনো কিছু, এটা যে কোনো বড় বড় যে কোনো কোম্পানি এটা করে, বুঝছেন? যে কোনো বড় কোম্পানি করবে কি, ওরা 5 থেকে 10 জন বা প্রতি দেশ থেকে 10 জন বা 20 জন ওরকম নিবে, ওদেরকে দুবাই ট্রিপ দিবে, ওদেরকে একটা গাড়ি দিবে, বাড়ি দিবে, বুঝছেন? এন্ড ওদেরকে একটা আইডি দিবে, যেখানে সে আনলিমিটেড ডিপোজিট করবে, আনলিমিটেড উইথড্র করবে, সে হিস্ট্রি দেখাবে, কিন্তু তার উইথড্রটা আসবে না, সে কমিশনটা হবে যখন আপনি তার অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট লিঙ্ক, ওর লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন আপনি একটা ট্রেড করবেন, সেখান থেকে আপনার লস থেকে ওনাকে পার্সেন্টেজ দিবে, 50%, 80%, বাইনারিতে যেমন দেয় ওই রকম। আর এক্সনেক্স এর মধ্যে দেয় হচ্ছে ফারলোট অনুযায়ী, বুঝছেন? মানে ওনাকে কমিশনটা দিবেই, অনেক ধরনের এখানে একটু হিসাব নিকাশ থাকে, বুঝছেন? কিন্তু ওইখান থেকে ওনাদের ইনকাম হয়। এন্ড উনি দেখবেন ওনার যে কোর্স আছে, উনি বেসিক্যালি কোর্স করার পরেই, আমি আপনাদেরকে ফার্স্টেই বলছিলাম, উনি আগে ছিল কিরকম 1 বছর 2 বছর আগে, এন্ড উনি কোর্স করার পরে হয়েছে কিরকম। উনি যদি মার্কেট থেকে যদি প্রফিট করতো, ধরেন আপনি 1 বছর, আপনি 3 বছর পর্যন্ত আপনি প্রফিটেবল, কথার কথা, ওকে? ধরেন আপনি এখন প্রফিটেবল, আপনি চিন্তা করতেছেন আপনি ইউটিউবে একটা চ্যানেল করবেন, আপনি এখানে ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি মিনিমাম 10 লাখ টাকার একটা পিসি বিল্ড করবেন, আপনি নাই করেন সমস্যা নাই, আপনি পিসি বিল্ড না করেন, ওকে? এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, এখানে তো আমি কিচ্ছু বলতে পারবো না। আপনি প্রফিটেবল হন, ওকে? আপনি জাস্ট প্রফিটেবল, আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও করেন, সমস্যা নাই, আপনি জাস্ট একটা বাটন ফোন দিয়েও যদি ভিডিও করেন, তাহলে তো আপনার 5 বছর গিয়াও দেখতে হবে আপনি বাটন ফোন দিয়েই ভিডিও করতেছেন, তাই না? কিন্তু আপনি কোর্স করার পরে কেন আপনি এত বড় ট্রেডার হয়ে গেছেন, মানে এত কিছু কিনতেছেন, গাড়ি কিনতেছেন, বাড়ি কিনতেছেন কেন? আপনার যদি আগে থেকেই টাকা থাকতো, তাহলে আপনি কোর্স করার আগে কেন এটা দেখাইতে পারেন নাই? এরকম বাংলাদেশে অনেক ট্রেডার আছে।